হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, বাংলা কমিউনিটি এটা নিয়ে প্রচুর ভারী চিন্তা হয়েছে। আমি তো ভাবলাম কন্ট্রোভার্সি কমিউনিটি নিয়ে বলবে, না, বাংলা কমিউনিটি অর্থাৎ টোটাল ব্লগার, ক্রিয়েটার সবাইকে নিয়ে বলছে। আসলে নিজের চ্যানেলটাকে নিয়ে ওর চিন্তা হয়েছে এবং সেই চ্যানেলেও দেখতে পাচ্ছে যে কত হাজার হাজার লাখ লাখ ভিউজ এক সময় হয়েছে, আজকে যেটা কিনা তলানিতে এসে ঠেকেছে। সেখান থেকে ওর চিন্তাভাবনায় এটাই ওকে বুঝিয়েছে, মানে ওর মন, যে বাংলা কমিউনিটি থেকে সব লোকজন চলে যাচ্ছে, যার দরুন ওর ভিউজ 10,000-এর কাছে ঘোরাফেরা করছে। অর্থাৎ ওর যেহেতু ভিউজ হচ্ছে না, সেহেতু বাংলা কমিউনিটিতে ম্যাক্সিমাম ভিউয়ার্স বাংলা কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে। হায় রে, তাই? তাহলে এই যে প্রবাসে ঘরকন্যার 1 ঘন্টা যেতে পারে না, 1.5 লাখ ভিউজ কী করে হয়ে যায় বেচু? ইনসাইড আউট প্রতিটা ভিডিওতে লাখের ওপর ভিউজ কী করে হয়েছে বেচু? আরে অত দূর যেতে হবে না, তুই দেখিস না ওদের, আমরা জানি। আরে সামান্য ম্যান্ডি, তুই তো তাকে ফলো করিস, কারণ যাকে ফলো করে তোর আজ এই হাল, তো তাকে তুই অবভিয়াসলি ফলো করিস। তার ভিউজ 50-60 তো হয়ই, তার বেশিও হয়, মাঝে মাঝে কম হয়, কিন্তু একটা জায়গায় ধরে চলেছে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম যারা ভিউয়ার্স, ম্যাক্সিমাম তাদেরও কিন্তু 40-45 এরকম হয়। শুধু তোরটা কমেছে, তুই দুশ্চিন্তা কর। বোঝাতে পারছি? বেচুর বক্তব্য কি, যে বাংলা কমিউনিটিতে ভীষণ নোংরামি চলছে, যার দরুন ভিউসের এরকম আকাল পড়েছে। তো ওর কথা ধরেই বলি, তো নোংরামি চলছে, তো এই নোংরামিটা কারা করছে সেটা নিয়ে আগে আলোচনা করা প্রয়োজন, তাই না? তো এই নোংরামি যারা করছে, অ্যাকচুয়ালি তাদের এই কথাটা বলা বিশেষ করে বা বোঝা বিশেষ করে প্রয়োজন, যে যারা নোংরামি করছে, তারা যে নোংরামিটা করছে সেটা যাতে বেশি না ছড়ায়, সেটা যারা করছে তাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ দেখো, আমরা তখনই কারো নোংরামি দেখতে পাবো যখন সে আমাদের দেখাবে। এবার যদি কেউ না দেখিয়ে নোংরামি করে, তাহলে তো এই সোশ্যাল মিডিয়ায়ও ছড়াবে না, কমিউনিটিতেও দেখানো হবে না, আর বেচুর মতে ভিউজটাও এইভাবে কমে যাবে না। তাহলে অ্যাকচুয়ালি এখানে দোষী কারা? যারা নোংরা, ঠিক আছে? এবার নোংরা কারা? যারা নোংরামি দেখায়। এবার কারা নোংরামি দেখায়? অবভিয়াসলি কমিউনিটিতে যারা মাথার উপর বসে আছে, অর্থাৎ ব্লগাররা। এই যে বেচু টাইপের কিছু ক্রিয়েটার আছে না, ম্যান্ডি বলো, বেচু বলো, এরা হলো শর্টকাট ইনকাম, বিশাল ইনকাম করবো, শর্টকাটে বিশাল ইনকাম করে নেবো, অর্থাৎ কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে আমি ভাইরাল হব। যেটা কিনা শুরু করেছে ফার্স্ট, মনে করো আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিমা, নিজের জন্ম বৃত্তান্ত দিয়ে, অর্থাৎ নেগেটিভভাবে নিজেকে বড় করতে চেয়েছে। আচ্ছা, তারপরে এই ব্যাপারটা হয়তো কারোর চোখে লেগেছে, তারপরে এগুলো শুরু করেছে। আমি মেইনলি ম্যান্ডির দেখতেই ফার্স্ট ফলো করেছি, তো সেখান থেকে তারপরে শুরু হয়েছে বেচু, মানে একের থেকে আরেক ক্রমশ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমার সংসারে অশান্তি, আমার সংসার ছেড়ে চলে যাচ্ছে আমার বর, আমার স্ত্রী বা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে পারছি না, অশান্তি, কি ননদের সঙ্গে ঝগড়াঝাটি, যেটা কিনা কিছুদিন আগে MSLদের কাছ থেকে দেখলাম। তারপরেই দেখো এখন ভাব ভালোবাসা, মানে কতটা নাটকীয়পনা তখন ছিল। আমরা বলে 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 মুখ ব্যথা করে ফেললাম, আর ওরাও দেখিয়ে দেখিয়ে ওদের ভিডিও ভরিয়ে ফেললো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরিয়ে ফেললো, না এটা সত্যি, না এটা, সবটাই ছিল ভিউজ, ইনকাম। আর আজকে তো ওদের দেখে পরিষ্কার ক্লিন অ্যান্ড ক্লিয়ার যে ওরা টোটাল একটা ড্রামা প্লে করছিল, ঠিক আছে? তো সেই রকমই বেচুও কারোকে দেখেই প্রভাবিত হয়ে যে নোংরামিটা করেছে, অর্থাৎ নিজের বাড়ির কেলেঙ্কারি বা কেচ্ছা যাই বলো না কেন, সেটা পাবলিকলি এনেছে। তারপর সেগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে তোমরা এগুলোকে নিয়ে বলো, বলে 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 আমার ভিউজ বাড়াও, আমার ইনকাম বাড়ুক, আমাকে লোকে ভালো বলুক, আমাকে লোকে গিফট দিক, আমি ভরে 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 যাই, আমার ছেলেকে সবাই ভালোবেসে দিয়ে যাক, আর আমি আমার পকেট ভর্তি করি। এই যে কিছু চাল চেলেছিল বেচু, তো সেই চাল উল্টো চাল হয়ে এখন বেচুর পেছনে বাস হয়েছে। তো তার জন্য আজকে তার ভিউজ লস হয়েছে, সেটা সে মেনে নিতে পারছে না। তার জন্য সে এখন উল্টে বসে বলতে বসেছে যে বাংলা কমিউনিটি খারাপ হয়ে যাচ্ছে, নোংরা মুখ দিয়ে নোংরা কথা বলে লোক প্রচার পাচ্ছে, এদের তোমরা দেখো না। আরে ভাই, নোংরা মুখ দিয়ে নোংরা কথা বলছে, এ কথাটা তুমি আজকে 1.5 বছর পর বুঝতে পারছো যে কেউ নোংরা, তার মুখ নোংরা, কাজে সে যা কথা বলবে সবই নোংরা। তা সেই নোংরা মুখটাকেও তো তুমি একদিন কাজে লাগিয়েছিলে, কারণ তোমার তখন তাকে নোংরা বলার দরকার ছিল। অর্থাৎ তুমি কিমাকে কাজে লাগিয়েছিলে টিনুর বিরুদ্ধে, এটা তো পরিষ্কার, কারণ তুমি জানতে যে কিমাই পারবে টিনুকে নোংরাভাবে কন্ট্রোভার্সিতে গেঁথে দিতে এবং এমনভাবে ওকে বিঁধতে যাতে কিনা টিনু হয়তো খেপে গিয়ে এমন কোনো কিছু করবে যাতে তোমার লাভ হবে, কিন্তু সেটা হলো না। টিনু যে কি পথ এই 5 বছরে তুমি বুঝতে পারোনি, তুমি বুঝতেই পারোনি তোমার সংসারে এমন একজন রয়েছে যে কিনা তোমার থেকেও ইস্পাতের মতো কঠিন। তুমি ভেবেছিলে তোমার দৌলতে সেই জোরটা নিয়ে চলছে, তুমি বোঝোনি, তুমি কাজকলা বুঝেছো যে তোমার বউয়ের মানসিক জোর কতখানি। হতে পারে তুমি 18 বছরে তাকে বিয়ে করেছো, কিন্তু তোমার সঙ্গে তো সে 5 বছর ছিল, কাজেই সে বুঝেছে তোমার মতো জঘন্য চরিত্রের লোকের সঙ্গে যদি সে 5 বছর থাকতে পারে,
তাহলে সে যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করতে পারে, এটা সে বুঝে গেছিল এবং সেভাবেই সে নিজেকে তৈরি করেছে। তারপরে যে এই 2 বছর ধরে তুমি তাকে তোমার কাছের সোকল্ড লোকজনদের দিয়ে মলেস্ট করিয়েছো এবং তাদেরকে তুমি বাহবাও দিতে ছাড়োনি। অমুক দিদি, অমুক ভাই আমার জন্য অনেক করে, অনেক করেছে, দারুণ ভিডিও, দারুণ ব্লগিং, দারুণ কথা বলেছে, এই ধরনের প্রশংসা তোমার মুখে আমরা অহরহ শুনেছি। অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি উৎসাহ দিয়েছো, বলো এইভাবে বলো, আরও বলো, আর তোমাদের কি কি ইনফরমেশন চাই বলো, আমি সব প্রোভাইড করছি। যেটা কিনা আজকে তুমি বলতে বসেছো আমি কাউকে কিছু খবর বলি না। এই বেচুই একদিন বলেছিল যে যারা টিনুকে সাপোর্ট করে, অর্থাৎ যারা টিনুর অন্ধ সাপোর্টার, এরকমই তো বলেছিল, তারা অ্যাকচুয়ালি টিনুরই ক্যাটাগরি। অর্থাৎ টিনু যেহেতু বেচুর মতে পরকিয়া করে চলে গেছে, কাজে টিনুকে আমরা যারা সাপোর্ট করি, তার হয়ে কথা বলি, আমরাও পরকিয়া করি। এবং শুধু এটা বেচু না, বেচুর দিদি দাদারা সবাই বলেছিল একই বাক্য। আজকে বেচু সাধু সন্ত হয়ে বলতে বসেছে কেউ যদি নোংরা হয় তাহলে তার সঙ্গে যারা থাকে তাদেরকে কিন্তু তোমরা নোংরা ভেবো না, কারণ কেউ নোংরা হলেই তার সঙ্গে লোকেরা নোংরা হয় না। আজকে মনে হচ্ছে যে নোংরার সঙ্গে থাকলেই মানুষ নোংরা হয় না, কারণ এখন তো লোক বলবে যে তুমি যেহেতু কিমার সঙ্গে ওঠা বসা করেছো, কাজেই চরিত্রটা তোমার পাতানো দিদির মতোই। তাই জন্য আজকে বেচু বলছে বা বলতে বাধ্য হচ্ছে আমি নোংরার সঙ্গে ওঠা বসা করলেও আমি কিন্তু নোংরা হয়ে যাইনি। সেটা তোকে মুখ দিয়ে বলতে হবে না, কোনো নোংরা এসে নিজেকে বলবে না যে আমি নোংরা, ঠিক আছে? একমাত্র সেই বলবে যে নিজের প্রচার চায়। হ্যাঁ, যেমন কিনা কিমা নিজেকে নোংরা বলে ও আনন্দ পায়, সেরকম তো সবাই নয়। তাই তোর কথা মতো তোর বলা কথার উপর তোর চরিত্র ডিপেন্ড করে না, তোর চরিত্র তোর ফোকাসিংয়ের উপর নির্ভর করে। আরে ভাই, চরিত্র যদি কারোর ভালো হয় সেটাও যেমন চাপা থাকে না, চরিত্র যদি কার খারাপ হয় সেটাও চাপা থাকে না। বেচু, তোমার চরিত্র এতটাই পাবলিক হয়ে গেছে, আজকে তুমি নিজেকে যতই সৎ সাধু প্রমাণ করতে আসো না কেন, তোমার সঙ্গে কারোর নাম জড়িয়ে যেভাবে পাবলিক প্রচার চালিয়েছে, তো সেখানে তো আর কিছু করার নেই। আর আমরা প্রমাণ সমেত অনেক কিছুই পেয়ে গেছি যে তোমার চরিত্র কোথায় কোথায় কাদা লেগেছে, তাই না? এটা তো প্রত্যেকে বলছে। আজকে নিজেকে ভালো বললেই আমি ভালো হয়ে যাব, এই ভাবনাটা তোমার ত্যাগ করতে হবে। কিচ্ছু করার নেই, আমার চরিত্রে কেউ কাদা লাগাতে পারবে না। কাদা অলরেডি লেগে গেছে, কি আর লাগাতে যাবে? কাদার উপর কাদা লাগালে কি সেই কাদা আরও বেশি বেশি করে দেখা যাবে? কাদা অলরেডি লেগে রয়েছে, তোমার চরিত্র নোংরা হয়ে গেছে, তোমাকে রিসর্টে দেখা গেছে কারোর সাথে, তোমার সাথে বহু ফোন কল ঘন্টার পর ঘন্টা লিপিবদ্ধ রয়েছে, কোথাও কোনো শোলশোলে কারোর সঙ্গে তুমি জড়িয়ে গেছিলে, তারপরে তো আদার্স মহিলার সঙ্গে নাম জড়িয়ে জড়িয়ে তোমার কীর্তিকলা, তোমার বাড়িতে অন্য মহিলার উপস্থিতি, তার ফুটেজ সমস্ত কিছু আমাদের কাছে আছে। তাহলে একজন অন্য মহিলার ব্যাগ তুমি রেডি করে দিচ্ছ, অন্য মহিলা গড়ে থাকাকালীন তুমি প্যান্টের উপর স্যান্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ, তাহলে পুরুষ হয়ে তুমি এক মহিলার সামনে ঘুরে বেড়াচ্ছ, বলছো আমার তার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই। অবশ্য সেটা তুমি এখনো বলনি, কারণ সে কথা বলতে গেলেও মুখের জোর থাকা দরকার, অর্থাৎ সে কথা বলার পারমিশনও থাকা দরকার তোমার, যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা তুমি ক্লিয়ার করবে, সেটাও তুমি বলতে পারছো না। কারণ তোমার ভিউয়ার্সরাই তোমাকে জিজ্ঞাসা করছে এর সঙ্গে সম্পর্কটা তুমি ক্লিয়ার করো, সেইটা নিয়ে তোমার কোনো উচ্চবাচ্য নেই, অথচ তুমি টাকা পয়সা নিয়ে সোচ্চার হয়ে বলতে চলে আসছো। তো এবার চলে আসি টাকা পয়সার গল্পে। তো বেচু কালকে একটা বাজারের উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে মা আমাকে 20 টাকা দিয়েছে বাজার করার জন্য, কিন্তু আমি তার থেকে বেশি জিনিস এনেছি, তবুও মা বলছে এই বাজারের টাকাটা মা দিয়েছে। আরে আমি এটা এভাবে বলছি, মনে কর মা তোকে 50 টাকা হাতে দিল, দিয়ে বললো এই 50 টাকায় যা হয় তাই তুই আনবি। এবার তুই বাজারে গিয়ে তোর পছন্দ মতো আরও অনেক জিনিস নিয়ে আসলি এবং দেখলি সেখানে টাকাটা তোর 100 টাকা খরচ হয়ে গেছে, অর্থাৎ মা দিয়েছে তোকে 50 টাকা, তুই নিজের থেকে আরও 50 টাকা দিয়ে তোর পছন্দ মতো জিনিসটা তুই নিয়ে আসছিস। এইবার মা বলছে যা এনেছিস সবই তো আমি দিয়েছি। হ্যাঁ, সে তো মা বলবেই, কারণ মা তোকে 50 টাকার মধ্যে বাজার করতে বলেছিল, সেখানে তুই করিসনি কেন? করলেই সেটা মার কথাটাই ন্যায্য হতো। সেখানে তুই নিজের পছন্দটাকে কাজে লাগিয়েছিস, নিজের ভাবনা চিন্তাটাকে কাজে লাগিয়েছিস, সেখানে তার জন্য তোকে ভরপাই করতে হচ্ছে, তাহলে সেটার দায় কি তোর মা নেবে? নেবে না তো। এক্স্যাক্টলি এটাই হয়েছে ব্যাপার। বেচুকে যদি কেউ টাকা দিয়ে থাকে যে ভাই তুমি এই জিনিসটা কিনো, মনে করো খাট বলো, আলমারি বলো, টিভি বলো, এসি বলো, তার দরুন তোমাকে আমি এই টাকাটা দিচ্ছি। এইবার বেচু সেটা কিনতে গিয়ে ওই টাকায় হয়তো জিনিসটা হয়, তার থেকে বেশি দামের জিনিস পছন্দ করে ফেললো, তাহলে কি সেই দায়টা সেই যে ব্যক্তি টাকা দিয়েছে তার উপর গিয়ে পড়বে? তো বেচুর তো উচিত ছিল তার যতটা আয় ততটা ব্যয় করা, তাহলে আর তার সেখানে ভরপাই করার প্রয়োজন হয়ে পড়ে না। তো উদাহরণের উত্তরটা এইভাবেই হয়, তোর বুদ্ধিতে যেটা আসবে তুই সেটা লোককে বোঝাবি, আর আমাদের মতো লোকজন যারা একটু চিন্তা ভাবনা করতে পারি তোর কথায় খেয়ে যাব, সেটা তো হয় না, সম্ভবই না। কারণ যে দিয়েছে কোনো জিনিস সেটা তোকে দিয়েছে তোর নিজের দেখে শুনে কেনার জন্য, আর এটা দূর থেকে এসছে তুই ভালো করেই জানিস, তোর পাশের বাড়ির লোক তোকে টাকা দেয়নি, তো সেই কারণেই তুই জিনিসটা নিজে কিনতে তোকে একটা সুযোগ দিয়েছে, না হলেও সে জিনিস পাঠিয়েই দিতে পারতো, কিন্তু তোর
পছন্দের একটা মূল্য ধরে দিয়েছে। তো সেইখানে তুই বলছিস ওই টাকায় আমার সেই জিনিসটা হয়নি, সেখানে হয়তো আমার নিজের পকেট থেকেও দিতে হয়েছে। এটা বলা মানে তো অন্য লোককে অপমান করা, সেটা তুই অলরেডি করছিস। আর তোর এটাই চরিত্র যেটা তুই তুলে আনছিস, যেটা তোকে যারা যারা দিয়েছে তারা প্রত্যেকে বুঝতে পারছে। আর এটা যে তুই ওই গেট প্রসঙ্গেই আনছিস সেটা তো বোঝা যাচ্ছে যে হয়তো আমার মনে হচ্ছে হয়তো তোকে কেউ, যেটা কিমার মুখ থেকেও আমরা শুনলাম, একটা টাকা থোক ধরে দিয়েছে। এবার সেই টাকাটা কিসের জন্য সেটা হয়তো কিমা সঠিক হয়তো বলতে পারেনি। হয়তো কিমা বলছে সেটা টাকাটা দিয়েছে তোকে গেটের জন্য, কিন্তু সেই টাকাটা তুই হয়তো অন্য কোনো ক্ষেত্রে খরচ করে ফেলেছিস, যেটা তুই হয়তো এখন বলবি, বা হয়তো তোকে কেউ পোক করলে মুখ খোলার মতো পারমিশন পেলে হয়তো তুই মুখ খুলবি, তাই না? হয়তো সেই টাকার পরিমাণ তুই একটা অন্য খাতে খরচ হিসেবে দেখিয়ে দিবি। এটাই হয়েছে। এটা যারা টাকা দেয় তাদের বিশেষ করে বোঝা উচিত। কাউকে যখন ভালোবেসে টাকা গিফট হিসেবে দেবে না, তখন কিন্তু সেটা তার ইচ্ছার উপর ছেড়ে দিতে হয়, অর্থাৎ সে সেই টাকাটা কোন খাতে খরচ করবে এক্স্যাক্টলি। এইবার সেই টাকাটা দিয়ে সে গেট দেবে, না নিজের ব্যাংকে রাখবে, নাকি দোতলার জায়গায় তিনতলা করবে, মানে একটা কথার কথা, ওই টাকায় হয় না। তবু বলছি, তবে যে টাকার কথাটা এসছে 5 লাখ, খুব একটা কম পরিমাণ টাকা তো নয়, তোমরা সবাই জানো 5 লাখ টাকায় কিছু না কিছু কাজ তো ভালো রকমভাবে হয়। আর বেচু 5 লাখ দেখেনি, কত 5 লাখ ওর হাতে এলো আর গেল, আরও বলছো 5 লাখই দেখেনি। আমরা দেখতে পাচ্ছি, ও দেখতে পাচ্ছে না। যাই হোক, এইবার যেটা বলার সেটা হচ্ছে যে এখানে কিমা যে কথাটা তুলেছে 5 লাখের গল্প, যেটা কিনা আমি তোমাদের একটা শর্টসের মাধ্যমেও জানিয়েছি। আজকে বেচু এটা কিমার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে যে কিমা টাকাটা মেরেছে, কিমা চুরি করেছে, কিমা হ্যান, কিমা ত্যান। আরে কিমা কি সে তো গোটা ওয়াইটি জানে, তুই আজকে নতুন জানতে এসেছিস। যাই হোক, তোর দিদি সেই সময়ই জানতো, তোকে সাবধান করে দিল, তুই তখন সাবধান হলি না। তুই তখন ভাবলি একে ধরেই আমি আরেকজনকে শিক্ষা দেবো। তো তুই তোর শিয়ানাগিরি তুই চালিয়ে গেছিস। আজকে তুই কিমাকে বাজে বলছিস কি ভালো বলছিস, তাতে কিছু এসে যায় না। আর কিমার তো কিছু এসেই যায় না, কিমা জানেও নিজে কি কাজে, তুই কি বললি আর ওর ভিউয়ার্সের কি বোঝালি, ওর কিছু এসে যায় না, কারণ কিমা আগেই নিজেকে অল ক্লিয়ার করে রেখেছে। কাজে তোর কথাতে ওর কিছুই হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোর নোংরাম, যেটা কিনা এবার কিমার মুখ দিয়ে প্রকাশ পাবে, বা আমরা যারা আগে থেকেও বলছিলাম সেটাও পুরোপুরি একদম ক্লিয়ার হয়ে যাবে। তখন তো তোর এই ওয়াইটিতে টেকাটা দুষ্কর হয়ে উঠবে। এটা কিন্তু হবে, কারণ তুই বাড়ি গাড়ি গেট মেট সব তো করে দিয়েছিস, কিন্তু একটা জিনিস ভুলে গেছিস। জিনিস করলেই হয় না, সেই জিনিসগুলোর মেনটেনেন্স লাগে। অর্থাৎ মেনটেনেন্সের অভাবে সবই কিন্তু পুরো বাড়িতে পরিণত হয়। কেউ বলেছিল না তোকে এই বাড়ি একদিন পুরো বাড়িতে পরিণত হবে? কিছু ভুল বলেনি, কারণ এই সম্পদ মানে কি বলবো, টিকিয়ে রাখতে গেলে, অর্থাৎ ঠিক করে রাখতে গেলে এটাকে পালিশ করে মেনটেনেন্স করে রাখতে হবে, এবং এর ধরুন তোকে খরচাপাতি করতে হবে, যেটা তুই করিসই না। একটা এত বড় বাড়ি করেছিস, অথচ সেগুলোকে পরিষ্কার করার কোনো লোক নেই। তার মানে বুঝে দেখ কীভাবে তোর বাড়ি কোথা দিয়ে কোনগুলো নোংরা হতে হতে অলরেডি শুরু করে দিয়েছে। তার জন্য তুই বাড়িঘর এখন ঠিক করে দেখাসই না, রুম ট্যুর হোম ট্যুর তো ছেড়ে দে, ওগুলো তুই বাদই দে। তার জন্য ওই সিক্রেট রুমের ট্যুরটা তোকে দিয়ে দিতেই হলো, কারণ 4 পাশ দিয়ে যেভাবে খুলে যাচ্ছে দরজা তোর ঘরে, তো সেইখান দিয়ে তুই যদি এই মুহূর্তেও না দেখাতি তাহলে তার ভিউজ তলা নিতে গিয়ে ঠেকতো। যাই, সেটা তো তুই আপাতত কামিয়ে নিয়েছিস, অনেকদিন আরও জিনিস আসুক করে করে বুঝে গেছিস যে আর আসবে না। আর ঢ্যাঁড়স তো পরিষ্কার বলে দিয়েছে, যারা যারা ওই দেশ থেকে টাকা দিত তাদেরকে আর টাকা দিতে না। স্বাভাবিক, যারা মানে অপাত্রে দান করাটা কেউই চায় না, ঠিক আছে। হ্যাঁ, অনেকের আছে অত্যাধিক, নিজের টাকা রাখার জায়গা পায় না, সেখানে তোকে দিয়ে ভেবেছিল তোর কিছু উপকার হবে, কিন্তু তোর উপকার করতে গিয়ে যে তুই নিজের বিশাল ধান্দাবাজি বিজনেস খুলে বসছিস সেটা ওরা বুঝতে পারিনি। মানে তোকে ভেবেছিল বউয়ের ছেড়ে দেওয়া বর, এর ভারী দুঃখ, একমাত্র ছেলেটাকে নিয়ে কি করবে, দৌড়ে দৌড়ে ঘুরবে, মাটিতে শোবে, তার থেকে আমরা যাই ওকে একটু তুলে ধরি। তো সেই তুলে ধরতে তুই যে আকাশে উঠে গেছিস সেটা তারা বুঝতে পারিনি। অর্থাৎ তুই আর কারো হাতে নেই, তুই সবার হাতের বাইরে চলে গেছিস। হ্যাঁ, কেউ একজন তোকে ধরে রেখেছে, তার জন্য তুই এত লম্ফঝম্প করছিস। সেই থাকে না এক একটা পুতুলের দেখবে ঝুটি ধরে এরকম করে ঝোলালে পরে পুতুলের হাত পাছড়ে ল্যাল করে ঝুলতে থাকে, এক্স্যাক্টলি ওই অবস্থা হয়েছে এখন বেচুর মাথাটাকেও ধরে রেখেছে, আর বেচু হাত পা নিয়ে এরম করছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, ওই হাত ছুটছে পা ছুটছে, মুখ থেকে যেটা বলতে বলছে সেটা বলছে, আর চুলের জুটি তো অন্য কারোর হাতে। যাই হোক, ছেড়ে দাও, এই হয়েছে ব্যাপার। তো বেচুর গেটের টাকা, তো গেটের টাকা এসছে কি আসেনি সেটা তো আরও জলঘোলা হয়ে হয়তো এক সময় বেরোবে। তবে গেট আসেনি এটা আমরা দেখতে পাচ্ছি, গেটের স্ট্রাকচার হয়ে বসে রয়েছে, কিন্তু আদতে গেটটা এসে এখনও লাগেনি, কারণ তৈরিই তো হয়নি। বেচু আটকে রেখে দিয়েছে, কারণ বিজনেসে রেডি হচ্ছে না, গেট তৈরি করে কী হবে? আমি তো ভেবে পাই না ওই গ্রামেগঞ্জে অত বড় গেট দিয়ে হয়টা কি ওখানে কার এরকম জমিদার বাড়ির মতো গেট আছে, আর গেট দিয়ে হবেই বাকি ওদিক দিয়ে ঘুরে মাঠ দিয়ে ঘুরেই তো ওদের বাড়ির আশপাশ দিয়ে ঢুকে আসা যায়, ওই সামনে অত বড় গেটটা কোন কাজে লাগে? যাই হোক, আমি তো বুঝি না, যার বাড়ির পিছন ফাঁকা, যার বাড়ির সাইড ফাঁকা, সে কিনা সামনে একটা গেট লাগিয়ে বসেছে। যত মানে বলে না, পয়সা বেশি হলে সেই পয়সা কি করবে ব্যাপার, তো সেই অবস্থা হয়েছে। যাই হোক, এটা যে কারোর দেওয়া টাকায় করেছে বেচু, এ তো পরিষ্কার, কারণ বেচু এরকম ফালতু খরচ নিজে থেকে করবে না, এটা আরও পরিষ্কার। ওই অত ইট এনে অত পিলার করে ওই অত খরচ করে গেটের স্ট্রাকচার তৈরি করবে, আর বেচু নিজের গেটের পয়সা খরচ করে, এটা বিশ্বাসযোগ্য না।
ওটা এসছে এবং গেটের টাকাটা যদি ওই পাঁচিলের পেছনে খরচ করে থাকে সেটা অবশ্য আমরা জানি না। তার জন্য হয়তো ওয়েট করছে আরও যদি কেউ আরও টাকা দেয় তাহলে সেই টাকায় গেট করবে। যেমন কিনা এখন বিজনেসের কাঁদুনি গাইতে বসেছে, এত টাকা খরচ করলাম পুকুরটা রেডি হলো না, অত টাকা করলাম জমিটা রেডি হলো না, অত টাকা করলাম বিজনেসটা শুরু করতে পারলাম না, খরচ করলাম শুরু করতে পারলাম না। তার মানে এটা কি? আমি বিপদে আছি, তোমরা আমার বিপদ বোঝো, টাকা পাঠাও যাতে আমি বিপদ থেকে উঠতে পারি। কিন্তু সেই টাকা তো এখন কেউ পাঠাচ্ছে না, তার জন্যই বাংলা কমিউনিটি নোংরা হয়ে যাচ্ছে, তার জন্য এখন হিসাব দেওয়া নেওয়ার কথা হচ্ছে। অথচ কিন্তু এই কথাটা তো অনেকভাবে বলা হচ্ছে, ওয়াইটিতে কত কথা রোটে, তবু বেচুর মানে মগজ নড়ে না, বলতে আসে না। কিন্তু এই টাকার কথা যখনই হয়েছে বেচু একদম নড়ে করে এসে বসেছে, কারণ 5 লাখ টাকার মামলা। কিন্তু এই 5 লাখে গিয়ে বেচু আটকে যায়, 5 লাখ হলেই বেচু সেখান থেকে নিতে চেষ্টা করে। তোমরা দেখো সবই কিন্তু 5-এর গন্ডগোল। যাই হোক, ভিডিওটা এখানেই রাখি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এই প্রসঙ্গ চলতেই থাকবে, কারণ ভাই 2 বছর ধরে বলেই চলেছি। এখন বেচু আসলেই বোঝা যায় ও মুখ দিয়ে কী বার করবে, মানে এমনটাই আমাদের কাছে সড়গড় হয়ে গেছে বেচু কাণ্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।